গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, ভারত মৌসুম বিভাগের যে তথ্য পাওয়া গেছে তাতে কিন্তু বলা হচ্ছে আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত আংশিক পরিষ্কার থাকবে। দু একটি জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলাগুলিতে কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু আজ বিক্ষিপ্তভাবে দু একটি জেলা ছাড়া সর্বত্রই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হবে। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেহেতু কেবলমাত্র প্রবেশ করেছে, সেই জন্য সর্বত্র একই পর্যায়ে বৃষ্টি না হলেও পুরুলিয়া বাদে সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে উত্তরবঙ্গের গড় তাপমাত্রা 35 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে এবং বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 81% মতো থাকতে পারে, এমনটাই পূর্বাভাস উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। 12 জুন দেশ জুড়ে পালিত হলো শিশু শ্রম বিরোধী দিবস। রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ ব্লকে দিনটিকে উদযাপন করা হয়। রায়গঞ্জ বিডিও অফিসে এই উপলক্ষে একটি আলোচনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিনির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন স্থানীয় ব্লক ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরাও। এদিন সমাজের ব্যাধি স্বরূপ শিশু শ্রমকে দূর করতে শিশু ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা হয়। শিশুকে কোনোভাবেই বরদাস্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ বলেও জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। বেতন বকেয়ার দাবিতে রায়গঞ্জ পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতি শুক্রবার পঞ্চম দিনে পড়ল। এদিন পৌরসভার সামনে বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। কর্মীদের অভিযোগ, গত 6 মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। পুলিশ পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে 3 যুবককে গ্রেফতার করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃতদের নাম সাগর বল্লভ, সুবোধ বর্মন ও শুভজিৎ বল্লভ। অভিযোগ, হেমতাবাদের একটি অনলাইন দোকানে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করা হয়। দোকানদারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ 3 জনকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত চলছে। শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল, লায়ন্স ক্লাব অব রায়গঞ্জ ইউনিটি ও সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে রায়গঞ্জে 4 দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। শিবিরে প্রায় 800 ছাত্রছাত্রীর চক্ষু পরীক্ষা করা হয়। বেশ কয়েকজনের দৃষ্টিশক্তির সমস্যা ধরা পড়ে। শিক্ষার্থীদের চোখের যত্ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। হেমতাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে পড়ে থাকা অ্যাম্বুলেন্স ও সদবাহী গাড়ি নষ্ট হওয়ার অভিযোগ তুলে শুক্রবার থানায় লিখিত অভিযোগ জমা দিল বিজেপি। বিজেপির দাবি, গাড়িগুলির চাবি স্বাস্থ্য দপ্তরের হাতে না থাকায় সেগুলি ব্যবহার করা যাচ্ছে না। দ্রুত চাবি উদ্ধার করে গাড়িগুলি হাসপাতালের কাজে লাগানোর দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। উত্তর দিনাজপুরের চোপড়া থানার কালীগঞ্জ বাজার এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন জখম হয়েছে। শনিবার সকালে বিতর্কিত জমিতে বেড়া দেওয়াকে ঘিরে বচসা থেকে সংঘর্ষের সূত্রপাত বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 ব্লকের হলদিভিটা থেকে মালাবস্তি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘ 5 বছর ধরে রাস্তা সংস্কার হয়নি এবং রাজনৈতিক কারণে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। শুক্রবার স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতারা বিষয়টি নিয়ে সরব হন। তবে অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য কোনো মন্তব্য করতে চাননি। রায়গঞ্জে জৈব কৃষির প্রসারের পাশাপাশি যুবকদের স্বনির্ভর করতে লোহা ও কাঠের সামগ্রীর
তৈরির প্রশিক্ষণ দিচ্ছে FIAM সংস্থার উদ্যোগে যুবকদের হাতে কলমে বিভিন্ন কারিগরি দক্ষতা শেখানো হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে নিজস্ব উদ্যোগে কর্মসংস্থানের পথ খুঁজে নিতে পারেন। FIAM এর দাবি, কৃষির পাশাপাশি বিকল্প জীবিকার সুযোগ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চলমান রাজ্যব্যাপী প্রাকৃতিক কৃষি কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়াম হলে উত্তর দিনাজপুর জেলার কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষির উন্নয়ন, পরিবেশ বান্ধব চাষাবাদ এবং রাসায়নিক সারের ব্যবহার কমানোর লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। বিভিন্ন দপ্তরের আধিকারিক, কৃষি বিশেষজ্ঞ ও জেলার বিভিন্ন প্রান্তের কৃষকরা এতে অংশ নেন। প্রাকৃতিক কৃষির উপকারিতা নিয়ে আলোচনা করা হয় এদিন। পাশাপাশি জৈব সার, কৃষি পণ্য ও মৃত্তিকা পরীক্ষা কেন্দ্রের প্রদর্শনী স্টল কৃষকদের বিশেষভাবে আকর্ষণ করে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।